You are watching Bengal Fusion YouTube channel. ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডক্টর পুষ্পিতা মন্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইন্টারনাল মেডিসিন উডল্যান্ডস হসপিটাল। আজকে আমার বিষয় হলো স্ক্রাব টাইফাস। আপনারা সবাই জানেন যে আজকাল জ্বর জারিতে আমরা বিপন্ন। শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারত, সারা দেশ বিদেশে আননোন ফিভারে অনেক ছোট বড় বুড়ো বাচ্চা সবাই মারা যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে ডেঙ্গির প্রবণতা খুব বেড়ে গেছে, যেখানে হঠাৎ করে হাই গ্রেড ফিভার চালু হয়ে যায় পেশেন্টের এবং পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেট হয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়। কিন্তু ডেঙ্গি যেমন মশার কামড়ে হয়, তেমনি অনেক অজানা পোকার কামড়েও বিভিন্ন টাইপের জ্বর হতে পারে, যেখানে যে জ্বর পরবর্তীকালে মারণাত্মক হয়ে যেতে পারে যদি টাইমলি ইন্টারভেনশন না করা হয়, যদি প্রপারলি আপনারা টাইমে হসপিটালাইজ না হন। আচ্ছা, আজকের এই বিষয় স্ক্রাব টাইফাসটা একটু আলাদা ডেঙ্গির চেয়ে। যেমন ধরুন এটাকে বলে একটা রিকেটশিয়াল ডিজিজ, যেখানে পেশেন্ট থেকে পেশেন্ট ডিজিজ ট্রান্সমিশন হয় না। ট্রান্সমিশন কি করে হয়? পোকার কামড়ে। সেই পোকাটা হলো একটা মাইট, ট্রম্বিকিউলিড মাইট। এবং আজকালকার দিনে দেখা গেছে যে সাউথ ইস্ট এশিয়া, সাদার্ন এশিয়া এবং চায়না, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়াতে ছোট ছোট বাচ্চারা এইসব রোগে ভীষণ আক্রান্ত হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয় রোগে? এই রোগটা হয় যখন আমরা ওই মাইট দ্বারা আক্রান্ত হই। মাইট যখন আমাদের বাইট করে, বাইট করলে দেহে একটা ছোট ফুসকুড়ি মতন দেখা যায়। সেই ফুসকুড়ি একটা ভীষণ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যে পেশেন্ট এরকম ফুসকুড়ি সহ একটা হাই জ্বর নিয়ে প্রেজেন্ট করছে। অ্যাকচুয়ালি স্ক্রাব টাইফাস পেশেন্টগুলো কিরকম করে আমাদের কাছে প্রেজেন্ট করে? অ্যাকচুয়ালি তারা প্রেজেন্ট করে 7-8 দিনের হাই ফিভার, তাতে কোনো সর্দি কাশি নেই, কিন্তু ফিভার কমছে না। যদি টাইমলি ইন্টারভেনশন না করা হয় তাহলে এই রোগ কিডনি, ব্রেন, লাং, হার্ট সব অর্গান এফেক্ট করতে পারে। সেই জন্য আপনারা সচেতন হন। যেমন আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া, অন্যান্য জলবাহিত রোগ যেগুলো হাই ফিভার করে সেগুলো নিয়ে এখন মোর ওরিয়েন্টেড, কিন্তু স্ক্রাব টাইফাস নতুনভাবে আমাদের সমাজে ইনভেড করেছে, যেখানে আমরা চাইছি যে পেশেন্ট এবং এই সমাজের সমস্ত লোকেরা আরো ওরিয়েন্টেড হোক, তারা জানুক যে এরকম একটা পোকার কামড়েও আমাদের জ্বর হচ্ছে, যেখানে জ্বরের সঙ্গে পেশেন্টের সারা দেহে র্যাশ থাকতে পারে। ডেঙ্গিতে র্যাশ অনেক পরে অ্যাপিয়ার করে, স্ক্রাব টাইফাসে কিন্তু অনেক আগে র্যাশ অ্যাপিয়ার করে। প্লাস পেশেন্টের ছোট ছোট লিম্ফ গ্ল্যান্ড ফুলে উঠতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি যাকে বলে। সারা দেহে সিভিয়ার পেন হতে পারে, যেমন ডেঙ্গিতে হয়। তাহলে আমরা ডেঙ্গির সঙ্গে কি করে ডিফারেন্সিয়েট করবো একে? কারণ ডেঙ্গিতে আমরা পাচ্ছি পেশেন্টের হাই ফিভারের সঙ্গে সিভিয়ার বডি এক, চোখের পেছনে ব্যথা, কিন্তু স্ক্রাব টাইফাসের সিভিয়ার হাই ফিভারের সঙ্গে আমরা আগেই র্যাশ পেয়ে যাচ্ছি। প্লাস কখনো কখনো একটা এশার ফরমেশন হচ্ছে, যেটাকে বলে একটা, যেখানে আপনাদের ছোট পোকা কামড়াবে, সেই কামড়ানোর জায়গাটাতে আমরা কালো রঙের একটা স্পট দেখতে পাচ্ছি, সেটাকে বলে এশার। যদি আমরা এটা টাইমলি ইন্টারভেনশন করি, অ্যাক্টিভ ফিভারের সময় পেশেন্টটাকে অ্যাডমিট করি, তাহলে একটা ওষুধ আছে যেটাকে বলে ডক্সিসাইক্লিন। সেই ডক্সিসাইক্লিন দিলে দেখা যায় যে পেশেন্ট 48-72 আওয়ার্সের মধ্যেই 7-8 দিনের হাই ফিভার কমে যায়, এবং তাতে আমাদের কিডনি, লিভার ইনভলভমেন্টটা অনেক প্রিভেন্ট করা যায়। তাই এটা একটা অবশ্যই প্রিভেন্টেবল ডিজিজ এবং ট্রিটেবল ডিজিজ, বাট অ্যাট অ্যান আর্লি স্টেজ। যদি আমরা ট্রিট না করি তাহলে কিন্তু মর্টালিটি খুব হাই, যেখানে পেশেন্টের রেনাল ফেলিয়ার, লিভার ফেলিয়ার এবং কোমাতেও চলে যেতে পারে পেশেন্ট। সেই জন্য আপনারা সচেতন হন। যেমন আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে খুবই চিন্তিত, এগুলোও একটা ভেক্টর-বর্ন ডিজিজ। এই স্ক্রাব টাইফাস ইজ অ্যানাদার ভেক্টর-বর্ন ডিজিজ হুইচ উই শুড বি ভেরি অ্যাওয়্যার অফ। ছোট বাচ্চা হাই ফিভার কমছে না, সারা গ্ল্যান্ড ফুলে গেল এবং র্যাশ বেরোলো, প্লাস মাইনাস একটা ছোট পোকা কামড়ানোর দাগ, অলওয়েজ আমরা স্ক্রাব টাইফাস সাসপেক্ট করবো। আজকাল আমার নিজের রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিলেন
যিনি গ্রামে থাকেন এবং উনি মাঠে ঘাটে কাজ করেন, যেখানে ওনাকে পোকা কামড়েছিল, কিন্তু উনি জানেন না। উনি এসেছিলেন 7-8 দিনের হাই ফিভার এবং কমছে না, অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছেন, এবং আলটিমেটলি যখন ইনি এসে আমাদের কাছে পৌঁছলেন তখন বুকে জল জমে গেছে, পেটে জল জমে গেছে, এবং পেশেন্টের শ্বাসকষ্টও চালু হয়েছে, যেখানে আমরা একটা আর্টিফিশিয়াল মেশিন দিয়ে পেশেন্টটাকে শ্বাসকষ্ট প্রিভেন্ট করার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা অ্যালং উইথ ডেঙ্গি, ম্যালেরিয়া আমরা স্ক্রাব টাইফাস IgM পাঠিয়েছি, যেটা একটা এখনকার ডায়াগনস্টিক টেস্ট বলে স্ক্রাব টাইফাসে, এবং পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা এম্পেরিক্যালি পেশেন্টকে ডক্সিসাইক্লিন দিয়ে দিয়েছিলাম, এবং আমরা দেখলাম যে 7-8 দিনের আননোন আনডায়াগনোসড ফিভার উইদিন ডক্সিসাইক্লিন 48 আওয়ার্সে দারুণ রিকভারি। এটা একটা ইনডিরেক্ট এভিডেন্স যে আমরা ওই স্ক্রাব টাইফাস নিয়ে ডায়াগনোস করছি, আর তারপরে পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে, তারপরে আমরা পেলাম IgM স্ক্রাব টাইফাস ইজ ভেরি হাইলি পজিটিভ। সো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা যদি অ্যাওয়্যার হই তাহলে আমার মনে হয় যে কমপ্লিকেশন, মর্টালিটি এগুলো আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম স্ক্রাব টাইফাস জিনিসটা কি করে হয়, তার ডায়াগনোসিস কি, আমরা কখন নিজেদের চিন্তা করব যে আমার বাচ্চা মনে হয় স্ক্রাব টাইফাস আক্রান্ত। তো যখনই আপনি দেখবেন হাই ফিভার, সারছে না, র্যাশ বেরিয়ে গেছে উইথ সাম সর্ট অফ পুরো বিভিন্ন অর্গান ইনভলভ করছে, মনে হচ্ছে আপনার লাং ইনভলভ করছে, কিডনি, এবং পেশেন্ট ছোট একটু জন্ডিস হয়ে গেছে, এইসব অবস্থায় কখনোই ঘরে বসে থাকবেন না, অবশ্যই নিজের বিশেষজ্ঞের কাছে আপনি যান, গেলে আপনার ট্রিটমেন্ট হলে আমরা দেখেছি, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে এটা খুবই ভালো ট্রিটেবল ডিজিজ, আর কিন্তু যদি ট্রিট না করা হয় প্রপার টাইমে, তখন এই ডিজিজ কিন্তু মারণাত্মক হতে পারে, প্রাণঘাতী হতে পারে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের মেল আইডিতে বা আমাদের হসপিটালে যোগাযোগ করতে পারেন, বা ভেন্টিলেটর রিলেটেড কোনো পেশেন্ট সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে আমাদের অবশ্যই ফোন করে জানাতে পারেন। নমস্কার।